শীতের সকাল। তো চলো তোমাদেরকে নিয়ে যায় একটা অন্যরকম পরিবেশে, অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি আজকে আছি একটা গ্রামে। আমি এসেছি আমার মামার বাড়িতে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শীতের সকালটা ঘুরে দেখাই। আর আমি এখন যাচ্ছি, মামাদের একটা পোলট্রি ফার্ম আছে, তো সেখানেই যাচ্ছি জাস্ট কিছু কাজের জন্য। দাদার সাথে যাচ্ছি, তো চলো যাই। গুড মর্নিং গাইস, আমি এখন আছি একটা ফার্মে। দেখলে বুঝতে পারবে কি ফার্মটা। তো দেখতে পারছো চলে এসেছি ভেতরে। এখানে দেখো কিছু মুরগি রাখা আছে, ওরা এখনো বিক্রি করেনি, মানে সব বিক্রি করার পরে কিছু রেখে দিয়েছে। তো এগুলোকে সোনালী মুরগি বলে, আমি যতটা শুনেছি ওদের মুখে। আর এইটাকে বলে পোলট্রি মুরগি। তো এইটা এখনও ওরা ফার্মিং করছে, এগুলো ছোটো বাচ্চাও আছে, আর এটা কিছু রাখা আছে তাই রাখা আছে। এটা সব থেকে বড় ওই মুরগিটা বলছিল। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো খুলে দেওয়া হচ্ছে, যেহেতু সকাল হয়েছে খুলে দিতে হবে যাতে রোদ হাওয়া বাতাস ঢোকে। আর এখান থেকে জল টল যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো ফিল করে আবার নতুন জল দেওয়া হবে। খাবারগুলো আবার নতুন দেওয়া হবে, যাতে শেষ হয়ে গেছে তো সেই জন্য ফিল করে দিচ্ছে, যাতে তারা আবার খেতে পারে, খেয়ে বড় হতে পারে। আর এইগুলোর বয়স শুনলে তোমরা অবাক হবে, এইগুলো মাত্র 22 দিন। আর ও ওজন বলছে যেগুলোর যেটার ওজন নাকি কেজি 200 এরকম হয়ে গেছে অলরেডি। তো আর হয়তো মানে 10-15 দিন যদি রাখে তাহলে নাকি যথেষ্ট বড় হয়ে যাবে বিক্রি করার মতো, মানে 2-2.5 কেজি হয়ে যাবে, তখন ওরা কিন্তু বিক্রি করে দেয়। তো মানে 34 থেকে 35 দিনের মধ্যে বিক্রি করার জন্য এগুলো রেডি হয়ে যায়। সো আমরা বেরিয়ে গেছি ফার্ম থেকে এখন। তো এখানে পাশে হচ্ছে একটা মন্দির আছে। তো অন্তু আমার সাথে ছিল, তো সে বললো চল একটু মন্দিরের দিকে যাই। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো এখান থেকে বাস 1 মিনিট মতো সময় লাগে মন্দিরে যেতে, বেশি সময় লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমরা মন্দিরে চলে এসেছি। এখানে সারা রাত্রি মেলা হয়, তবে এই সিজনে না, মানে এখন না, বছরে একবারই হয় এখানে। আর সামনে যে দেখতে পাচ্ছ ঘেরা আছে একটা গাছ, ওইখানে পুজো হয় বেসিক্যালি। আর ওই যে পাশে দেখছো ওটা হচ্ছে মেন মন্দির, ওর পাশেই পুজো হয়। আগে পাশে হতো কিন্তু এখন ভেতরে হয়। তো মন্দিরের দিক থেকে ঘুরে আবার আমরা চলে আসি মামার বাড়ির ছাদে গিয়ে দেখি ওখানে অনেক গাছ লাগিয়ে রেখেছে দাদা। তো 2-1টা ফুল তোমাদের সঙ্গে দেখাচ্ছি, মানে 2-1টা যে গাছ লাগিয়ে রেখেছে, গাছে যে সুন্দর সুন্দর ফুল হয়েছে। নাম আমি জানি না, নাম ফাম বলতে পারবো না। তো তোমরা জানলে কমেন্ট করে জানাবে যে কী নাম ফুলের এগুলো। এই যে এই 2 রকমের আমার বেশি ভালো লেগেছে, সেই দুটোই আমি দেখিয়েছি। এই যে যাকে দেখছো এ হচ্ছে আমার বড় দাদার মেয়ে, কিন্তু কারো কোলে যায় না, একমাত্র সে কাকায়ের কোলেই যায়। ঠিক আছে, এবার ওখান থেকে বেরিয়ে যায়, কারণ হচ্ছে বাড়ি ফিরতে হবে। এই যে একদম ডাইরেক্ট ট্রেনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি বাড়ি ফিরছি। সো দেখতে পারছো আমি যে ট্রেনে ফিরছিলাম সেই ট্রেনে কত ভিড় ছিল। তারপর একটু পর আমার ট্রেনটা ঢুকে যায় মুর্শিদাবাদ স্টেশনে। একটুবার বলতে অনেকক্ষণ সময় লাগে, ঠিক তার নির্ধারণ টাইমেই আমাদের ট্রেনটা পৌঁছে যায়। তারপর আমাদের ট্রেনটা এখানে 1 মিনিট হল্ট দিয়ে ছেড়ে বেরিয়ে যায় স্টেশন থেকে। এই যে দেখছো, তারপর আমি এদিকে হাঁটছিলাম, তো হঠাৎ দেখি একটা কাকু মালগাড়ি রাখা আছে, মালগাড়ি পার হচ্ছে। তো তোমরা এইগুলো করবে না, এগুলো করা উচিত না। বাই চান্স যদি মালগাড়ি ছেড়ে দেয় তাহলে কিন্তু দুর্ঘটনা হতে পারে। সো অলমোস্ট আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। সো এখান থেকে বাস সেই ইলেকট্রিক টোটোকে এগুলো হয়, টুকটুক বলে এইদিকে, ইলেকট্রিক গাড়ি যেগুলো হয়, সো সেইগুলো করে বাড়ির দিকে যাব। এখন আছে আমি মুর্শিদাবাদ স্টেশনে। তো মুর্শিদাবাদ স্টেশন থেকে এখান থেকে আমার 5-7 মিনিট মতো লাগে। ব্যাগ, আমার কাছে একটা এক্সপেন্সিভ ব্যাগ আছে, লুই ভিতন। তো এই হচ্ছে স্টেশনে, মানে এটা সামনের দিক বা পিছনের দিক যেটা বলবে, মেন গেট না, এটা হচ্ছে প্ল্যাটফর্মের ভেতর দিক, মানে বলতে পারো এটা 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে টোটাল 3টেই প্ল্যাটফর্ম আছে। তো আমি আমার লুই ভিতনের ব্যাগ নিয়ে উঠে পড়েছি টোটোতে। এখন টোটো করে যাচ্ছি, এখান থেকে আমার 10 মিনিট লাগে, 10 মিনিট মতো লাগে, 10 মিনিটও লাগে না, 5 মিনিট মতো লাগে বাড়ি যেতে। তো এখন কাকুর টোটোতে চেপে আমি বাড়ি যাচ্ছি। আমাদের এখানকার ফেমাস এই টোটো, এখানে তুমি যেখানে যাবে গলি সেখানে টোটো পেয়ে যাবে তোমরা। আর এই যেটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, এটা আমার ছোট্ট বাড়ি, আমি বাড়ি চলে এসেছি।
সকাল থেকে ব্লগ করছি, কিন্তু আমার তো ব্লগে কিছু শ্যুট করি, কি ব্লগ করা করছি আমি নিজেই জানি। বাড়ি আসার পর আবার একটা ভাই আছে, তো ওর সাথে আবার চলে আসি কিছু শপিং করার জন্য, কারণ আমাদের পরের দিন প্ল্যান ছিল যাওয়ার। সেটা পরের ব্লগে জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেন যাচ্ছি সব। তো পরের দিন আমাদের একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে, সকাল সকাল আমাদেরকে কালকে বেরোতে হবে। তো সেই জন্য চলে এসেছিলাম কিছু শপিংয়ের জন্য। আমি যদিও কিছু নিইনি, ওর জন্যই, ও কী সব নিচ্ছিল, তো সেই জন্য এসেছে। এখন ট্রায়াল রুমে যে নাখড়া করে যাচ্ছে মেয়েদের মতো, একটার পর একটা ট্রায়াল করে যাচ্ছে। হচ্ছে তো সবই, এবার ও কোনটা নেবে সেটা হচ্ছে ব্যাপার। কোনটা নেবি বল, তুই বল কোনটা নেবো, তুই বল তোর কোনটা সবথেকে ভালো লাগলো। আমার সবগুলো ভালো লাগছে, এটা ভালো লাগছে না? হ্যাঁ, এটা একটু বেশি ভালো লাগছে। কটা নিবি তুই? তিনটেই নেবো। দেখছস ওটা লাগছে তিনটে। এরকম গরিবই সবাইকে দেয় জানো, ঠিক আছে? ব্যাং হাট কোলা ব্যাং হয় না ওরকম। তো ওখান থেকে বেরিয়ে আমার আবার চলে যায় একটা দোকানে। দোকানে গিয়ে কিছু শপিং করার পর একটা ছোট্ট মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি খেয়ে নিই এখানে হালকা। এটা মানে এটা খুব ভালো লাগে এই মিষ্টিটা আমার। তো এটা খেয়ে সোজা আমরা বাড়ি চলে যাই। এটাকে যত সম্ভব ক্ষীরের সন্দেশ বা ক্ষীরের কিছু একটা বলে, আমার তো নামটা মনে আসছে না এখন, কিন্তু খেতে ভালো লাগে। বাড়ি চলে এসেছি, তো এখানে ব্লগটা শেষ করছি আজকের মতো। এনাফ, প্রচুর দেখতে পাচ্ছ ঘরে এখন চেঞ্জ করছি। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।